এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। শপথ গ্রহণের পর থেকেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি কোনো কাজকর্মের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করছে তার পুলিশ ও প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারে জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তোলাবাজির দিন যে শেষ তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, এডিজি দক্ষিণবঙ্গের মতো শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকদের পাশাপাশি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত থানার আইসি ও ওসিরা। বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। সরকারি প্রকল্পের সুবিধে নিতে যদি ঘুষ দিতে হয়, সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএমে পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একেই বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। শাসকের আইন না, আইনের শাসন, অর্থাৎ যেটা আইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, ঠিক সেটুকুই করতে হবে। যে 4টে স্তম্ভের উপরে অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে স্বচ্ছতা, একটা হচ্ছে নিরপেক্ষতা, একটা হচ্ছে লিগ্যাল, যা অর্ডার শুড বি লিগ্যাল, যা কাজ হবে লিগ্যাল, এবং জাস্ট ঘটনাটা হবে জাস্ট, মানে কোনো মিথ্যে ঘটনা দিয়ে প্রবঞ্চিত করা যাবে না পাবলিককে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যেটা করছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটা করা দরকার আছে বলে আমি মনে করি। এদিকে মুখ্যমন্ত্রীর বার্তার দিনই মালদার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহারের দিনহাটার পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় ঘর প্রাপকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমরা ফেরত চাই। শনিবার ফলতার পর 20শে মে অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, সেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন, এরপর যাবেন উত্তরকন্যায়। 21শে মে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে ফিরে দুর্গাপুরে রাঢ়বঙ্গের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।